আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্রিজের বডি শর্ট হয় কি কারণে। আমরা অনেকেই আছি যে ফ্রিজের বডি শর্ট কি কারণে হয় আমরা জানি না। তো ফ্রিজের বডির মাধ্যমে কি কারণে কারেন্ট চলে আসে এবং এই সমস্যাটা আপনারা খুব সহজে কিভাবে সমাধান করবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো দেখুন, টেস্টার দিয়ে যখন আমি ফ্রিজের বডির মাধ্যমে টেস্টারটি শুরু করতেছি, দেখুন এখন কিন্তু টেস্টারের এন্টিলেটটি কিন্তু জ্বলতেছে। তো যে গ্রাহক রয়েছে ওনারা কিন্তু ফ্রিজের মাধ্যমে টাচ করতে পারতেছে না, কারণ কি ফ্রিজ যখন ওরা টাচ করে তখনই ওনাদেরকে শক করে। তো বন্ধুরা, ফ্রিজের বডি শর্ট হওয়ার কারণ হচ্ছে যে আমরা অনেকে জানি ফ্রিজের পিছনে কম্প্রেসর থাকে, কম্প্রেসরের ভিতরে কিন্তু কয়েল থাকে। ওই কয়েলের মাধ্যমে যদি লিকেজ কারণ হয়ে যায়, লিকেজ কারণ হয়ে আমাদের যে কম্প্রেসর রয়েছে কম্প্রেসরের বডির মাধ্যমে চলে আসে, বডি হয়ে আমাদের সম্পূর্ণ যে ফ্রিজ রয়েছে ফ্রিজের মাধ্যমে চলে আসে, যার কারণে আমাদের ফ্রিজের বডি শর্ট হয়ে যায় এবং ফ্রিজের বডির মাধ্যমে কারেন্ট চলে আসে। তো এটাই আমি আপনাদেরকে এখন কিভাবে সমস্যাটি সমাধান করবেন এটাই আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন বন্ধুরা, এখানে আমি পাই 6 ফিট লম্বা একটি রড এবং 1.3 একটি কেবল তার। তো এটা দেখুন, এটা রডের মাথায় আমি ভালোভাবে কেবলটি ঝুলিয়ে যে রডটা রয়েছে রডের মাধ্যমে লাগিয়ে নিয়েছি এবং যে মাটি রয়েছে মাটির মাধ্যমে কিন্তু করে দিয়েছি। তো এখন দেখুন, এখানে যে ফ্রিজের যে দুটি নাট রয়েছে এই নাটের মাধ্যমে কিন্তু আমি এখন যে আমাদের গাউনিং এর তারটা রয়েছে গাউনিং এর তারটা আর্থিং এর তারটা আমি এখন লাগিয়ে দেবো। তো বন্ধুরা, গ্রাম অঞ্চলে কিন্তু আর্থিং এর তার টানা থাকে না, যার কারণে কিন্তু এই ফ্রিজের বডি শর্ট হয়ে গেলে কিন্তু আমাদেরকে নতুন করে একটি তার কানেকশন করে ফ্রিজের বডির মাধ্যমে লাগাতে হয়। তো বন্ধুরা, আমরা কিন্তু চাইলে কিন্তু যে ফ্রিজের যে 3 পিন প্লাগ সকেটটি রয়েছে সকেটের মাধ্যমে কিন্তু আর গাউনিং এর তার সংযোগ করার জন্য একটি গার্ড থাকে, ওখানে লাগালে পারতাম, কিন্তু ওখানে লাগালে কিন্তু যে একটি টেপোলাইজার রয়েছে টেপোলাইজারের মাধ্যমে কিন্তু অনেক সময় গাউনিং এর আর্থিং এর তার থাকে না, যার কারণে ফ্রিজের বডি শর্টটি কাটে না। তো এখন আমরা এই যে ফ্রিজের যে বডির যে স্ক্রুটা রয়েছে, দেখুন এই স্ক্রুটার মাধ্যমে কিন্তু আমি এখন লাগিয়ে দেব, তাহলে কিন্তু সম্পূর্ণ ফ্রিজের বডি শর্টটা আমাদের কেটে যাবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি যে টেপোলাইজারটি রয়েছে দেখুন টেপোলাইজারটি অন করে দিয়েছি। তো এখন আমি দেখবো ফ্রিজের মাধ্যমে লাইন আসে কিনা। দেখুন এখন কিন্তু ফ্রিজের যে লাইটটা রয়েছে লাইটটা কিন্তু জ্বলতেছে। তো এখন ফ্রিজের যে বডি রয়েছে দেখুন বডির মাধ্যমে যখন আমি টেস্টটি শুরু করতেছি এখন কিন্তু ভেন্টিলেটরটি কিন্তু জ্বলতেছে না। দেখুন আমি হাত দিয়ে কিন্তু স্পর্শ করছি, এখন কিন্তু আমাকে কোনো প্রকারেই শর্ট করছে না। আমাদের কিন্তু যে বডি শর্ট ছিল বডি শর্টটা কিন্তু এখন সমস্যাটি সমাধান হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন ফ্রিজের বডি শর্ট হয় কী কারণে এবং এই সমস্যাটি কীভাবে সমাধান করতে হয়। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।